চিকিৎসার গাফিলতিতে ফের সরকারি হাসপাতালে সদ্যজাতের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালে। হাসপাতাল চত্বরে রোগীর পরিজনদের বিক্ষোভ, এলাকায় ছড়ায় উত্তেজনা। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট শান্তিনিকেতন থানার পুলিশ। বীরভূমের ইলামবাজার ব্লকের নানাশোল অঞ্চলের চুনপলাশির বাসিন্দা রহমা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে সোমবার বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার বিকেলে প্রসব যন্ত্রণা বাড়ে ওনার। পরিবারের অভিযোগ, তখন হাসপাতালে কোনো চিকিৎসক ছিল না। কর্তব্যরত নার্সদের জানানো হলে তারা দুর্ব্যবহার করে প্রসূতি মায়ের পরিবারের লোকের সাথে। বাড়ির মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগও উঠেছে। ডাক্তারকে বলছে বোনকে বুঝিয়ে দাও, বোনের ব্যাপার তো দাদা দেখতে পারতো না। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সেভাবে কোনো চিকিৎসা পায়নি ওই প্রসূতি মা। বুধবার ভোররাতে গর্ভবতী মহিলার সিজার করলে সদ্যজাত শিশুর মৃত্যু হয়। সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগে বুধবার সকাল থেকে রোগীর পরিজনরা বিক্ষোভ দেখাতে থাকে, ফলে চরম উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। বোন এমনি পড়ে আছে লিভারুমে, ঠিক আছে। 6টা নার্স ছিল, ওরা কোনো ট্রিটমেন্ট করেনি। ওরা ডাক্তারকে ফোনে জিজ্ঞেস করছে, ডাক্তার উপরে ঘুমাচ্ছে, কোনো অসুবিধা হলে ফোনে জিজ্ঞেস করছে। আচ্ছা, ফোনে কোনো কাজ হয়? ডাক্তার কেন ঘুমাবো এখানে? এটা ইমার্জেন্সি পেশেন্ট। আমরা যদি গেটে ঢুকতে চাইছি, মা ছটফট করছে, বোনটা তাহলে ধরে রাখতে পারছে না, আমরা ছটফট করছি, ঢুকতে দিচ্ছে না সিকিউরিটি ঢুকতে দিচ্ছে না। নার্সরা আমাদেরকে ইয়ে করছে, তোমার বোনকে তুমি বোঝাও। আচ্ছা, যদি কোনো বোনের যন্ত্রণা হয়, ভাই কি সামলাতে পারবে না? তবে বোনকে বুঝেছি, বোন খালি ঠান্ডা যন্ত্রণা হয় সহ্য কর, ঠিক আছে। তারপর মোটামুটি বোন আমার বলছে রাত 3টার সময় বলছে আমার পেটে বাচ্চা নড়ছে। যখন বাচ্চা মারা যায়, পেটের মধ্যে বাচ্চা মারা গেছে, আমাদেরকে নার্সরা ডেকে পাঠায়, যে বাড়ির লোক ডাকো। বাড়ির লোক এসে আমাদেরকে বলছে যে তোমার বোন যা ছটফট করছে, বাচ্চাটা কিছু হয়ে যেতে পারে, তার আগে হয়ে গেছে অলরেডি। ওরা ওটা ধামাচা বাজার চেষ্টা করছিল, আমাকে বললো তুমি এখানে সাইন করো। আমি সাইন করেছি, ওরা লিখিতভাবে লিখেছিল, আমি সাইন করেছি, কিন্তু বাচ্চাটা তার আগে মারা গেছে। কারণ ওরা চাইলে নর্মালি বাচ্চাটা আমরা বাই করবো, কিন্তু পারেনি। ওর জন্য ওরা আবার সকালবেলায় ডেলিভারি করলো। এটা হয়েছে কাল বিকাল 4টা থেকে তার ব্যথা উঠেছে। তারপরে ডাক্তারে দেখেছে, বলেছে হ্যাঁ নর্মালে হবে, রাত 10টার মধ্যে হবে। আমরা বলেছি ঠিক আছে হোক। তারপরে রাত 10টার সময় পেরিয়ে যখন 11টা যায়, নার্স দিকে বলা হয়েছে ডাক্তারকে ডাকা হোক, বলে ডাক্তার নাই। তারা ফোন করে, এবার আমাদের পেশেন্টের বাড়াবাড়ি দেখে আমাদের মহিলা এদিকে ডাকতে আসে যে বাড়ির লোক বাইরে আসে, আর এখানে সিকিউরিটিরা তো বড় বড় জমিদার অফিসার, তাদেরকে লিখিত এনে দিতে হবে যে আমরা ঢুকবো, আমাদের পেশেন্ট আছে, এরকম ভাবে। তো ঢুকতে দেওয়া হয়নি। সারা রাত ধরে মানে যাওয়া আসা করেছে। এমনকি যে নার্স ছিল একটা, তারা নাকি বলেছে যে তোমরা পারলে সিজার করে নাও, তোমরা নিজেরা সিজার করে নাও, আমরা দেখতে পারবো না। আবার যখন লিভার রুমে ঢুকিয়েছে, তখন মেয়ের মাকে পর্যন্ত থাকতে দেয়নি। অথচ মেয়েটা প্রসব যন্ত্রণা কতটা কষ্ট সেটা সবাই জানে। সেই কষ্টটা ও একালাই করেছে, একটা নার্স হাত লাগিয়ে দেখেনি।